আপনার সাহস হয় কিভাবে স্যারকে থাপ্পড় মারার? ম্যাডাম, ওনাকে নিয়ে যান, উনি হচ্ছে আমার শাশুড়ি। দাঁড়ান ম্যাডাম, আমার মাকে থানায় নিয়ে যাওয়ার আগে ওকে থানায় নিয়ে যান। আপনি দেখতে পেয়েছেন আপনার চোখের সামনে এই মেয়েটা আমার মাকে থাপ্পড় মারছে আর ওর ভাই আমাকে থাপ্পড় মারছে। প্রথম কথাটা হচ্ছে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা থাপ্পড় মারা নয়। তাহলে কেন আপনি আমার মাকে থানায় নিয়ে যাওয়ার জন্য আসছেন? থানা নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনার স্ত্রী শান্তা আপনার মায়ের নামে কেস করেছে, এর জন্য নিয়ে যাচ্ছি। আর কারণটা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। ও শান্তা, তার মানে তুই করছিস আমার মায়ের নামে কেস? খারাপ কাজ তুই করবি, অন্যায় তুই করবি, উল্টা জেল খাটবো আমি আর আমার মা। আমার মা তোর সত্যিটা তোর সামনে তুলে ধরছে, সেজন্য তুই আমার মায়ের নামে কেস পর্যন্ত করে দিয়েছিস। দুলা ভাই, আপনি যা বলতেছেন সব মিথ্যা বলতেছেন, আপনি সত্যিটা জানেন না। এই প্রথমত তুই চুপ থাক। তুই এই সংসারে নাক গলানোর কে? বুঝতে পারছিস তোর বোন রঙ্গলীলা করছে এবং সেইটার প্রমাণ আমার কাছে হাতে নাতে সহ আছে। এখানে একটা পিক শুদ্ধ আছে। তুই কথা বলতেছিস কেন? তুই আমার গায়ে হাত তুলছিস। নয়ন, তুমি চুপ করো। তুমি এসব কি বলতেছো? আর একটা কথা বলবা না। কি তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ আমার কাছে আছে। আর তোমার মা যা বলতেছে সবকিছু মিথ্যা বলতেছে। আর আমি ওই ছেলেটার সাথে শুয়েছিলাম না। জি ম্যাডাম। ও তুই আসছিস? শোন, তোকে আমি যে কথাটা বলছি না, তোর কিচ্ছু করতে হবে না। তুই শুধু আমার ছেলে বউকে নিয়ে একটু জড়িয়ে ধুয়ে শুয়ে থাকবি, আর আমি কটা ছবি তুলবো, এটুকুই কাজ। আর কাজ শেষ হয়ে গেলে তোর যা পেমেন্ট আছে আমি পেমেন্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। হয়ে গেছে, চলে আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মা, তুমি এটা করতে পারলে? আমি শুধু তোমার কাছে এইটুকু জানতে চাই, তুমি এই কাজটা কেন করছো? বাবা, তুই তোর বোর কথা বিশ্বাস করিস না? তোর বউ যা বলতেছে না সব মিথ্যা কথা বলতেছে। আমি নিজের চোখে দেখছি ওই ছেলের সাথে তোর বউ শুয়েছিল। এই মহিলা, আপনি একদম চুপ করুন। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি এখনই তা প্রমাণ করে দিচ্ছি। আপনি ভেতরে আসুন। মা, আপনি কি এখনো সত্যি কথাটা বলবেন নাকি ওনার মুখ থেকে সত্যি কথাটা বের করব? বাবা, আসলে না, আমি তোকে অনেক ভালোবাসি। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। আর আমার খুব ইচ্ছা ছিল তোকে আমি আমার পছন্দ মতো একটা মেয়ে দেখে ধুমধাম করে বিয়ে দেব। কিন্তু তুই কি করলি? তুই ভালোবেসে ওকে বিয়ে করলি। ওকে আসলে আমার সহ্য হয় না, প্লাস এলাকার মানুষ ওকে একদমই পছন্দ করে না। আমি বাইরে বের হলে আমাকে সবাই বলে যে তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারোনি, তুমি কি করছো, আর কোন মেয়েকে তুমি বিয়ে করাইছো, এটা আসলে তোমাদের মানায় না। সব কিছু মিলায় বাবা আমি আর ওকে সহ্য করতে পারি না, তাই এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস। বৌমা, আমি সত্যি অন্যের কথা শুনে তোমাকে অনেক খারাপ একটা অপবাদ দিছি, এটা আমার উচিত হয় না। মা, আজকে থেকে তোমাকে আমি বৌমা হিসেবে দেখবো না, তোমাকে আমি মেয়ের মতো দেখবো। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। শান্তা, দেখো উনি তো মা, তাই না? এত কিছু করার পরেও দেখো তোমার কাছে উনি মাপ চাচ্ছে। আর মা তো ভুল করে ফেলছে। প্লিজ তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মা, আমি আপনাকে ক্ষমা করে দিছি। সমস্যা নেই, আমি তোমাদের সাথেই তুমি থাকবো। এই বিষয়টা নিয়ে আর রাগ করে থেকো না। দেখো ভুল তো মানুষেরই হয়। আমরা চাই আমরা আগের মতো সুখে শান্তিতে একসাথে বসবাস করতে চাই। এইখানে মন কালাকালি আর মন খারাপ নিয়ে কখনো সংসার জীবন হয় না। প্লিজ তুমি এই বিষয়টাকে মাথা থেকে ফেলে দাও। ম্যাডাম, যেহেতু আমাদের বিষয়টা আমরা এখানে নিজেরাই মিটমাট করে ফেলছি, তাহলে আমার আর মনে হচ্ছে না আমাদের থানায় যাওয়া উচিত। হ্যাঁ, যেহেতু আপনাদের ফ্যামিলিগত বিষয় আপনারা যেহেতু সবকিছু মীমাংসা করে নিয়েছেন, তাহলে এখানে আমার আর কিছু বলা নেই। তবে উনি যে অভিযোগটা করেছিলেন আপনার থানায় এসে সেটা উইথড্র করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু একে আমি ছাড়তে পারছি না, ওকে আমি নিয়ে যাচ্ছি। অবশ্যই।